আসসালামু আলাইকুম। তো আমি এখন গোল্ড অ্যানালাইসিস করব, গোল্ডের মুভমেন্ট কি হতে পারে, গোল্ড এখন বায়ে যাবে নাকি সেলে যাবে, বা গোল্ডের কোথায় সেল পজিশন হবে বা কোথায় বাই পজিশন হবে সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে নিই, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ওইখানে রেগুলার ভিডিও দেওয়া হয় 12টা সাড়ে 12টার মধ্যে, আপনারা আপডেট পেয়ে যাবেন। তো গোল্ডের মুভমেন্ট দেখার আগে যদি ডিএসএক্সওয়াইটা অ্যানালাইসিস করি, তো ডিএসএক্সওয়াইটা আমি আগে অ্যানালাইসিস করে রাখছিলাম। তো এখান থেকে যদি আমরা একটু হাই টাইম ফ্রেমে যাই, 4 ঘন্টা চার্টে যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা চার্ট প্যাটার্ন তৈরি করছে। তো চার্ট প্যাটার্ন তৈরি করার পরে চার্ট প্যাটার্নটা ব্রেকআউটও করছে, দেন ব্রেকআউট করে রিসেট দিয়ে মার্কেটটা নিচ দিকে আসা শুরু করতেছে। তো কালকা এটা অ্যানালিসিস দিছিলাম যখন রিসেট দিছিল তখন। তো আমরা যদি একটু লো টাইম ফ্রেমে যাই, 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, তো এখন একটা সাপোর্ট এরিয়াতে আছে ডিএসএক্সওয়াই। যদি এখন এই সাপোর্ট এরিয়াটাকে মার্কেট ব্রেক করতে পারে তাহলে মার্কেটটা নিচ দিকে আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরেও ডিএসএক্সওয়াই নিচ দিকে আসার সম্ভাবনাটাই অনেক বেশি। এখন যদি আমরা গোল্ড অ্যানালাইসিস করি, তো আমরা গোল্ডের মুভমেন্টটা যদি একটু দেখি, তো এইখান থেকে একটা রেজিস্ট্যান্স আর্ট করি। তো আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স পাচ্ছি। আমরা যদি এখান থেকে পিভোটা মার্ক করি, তো আমরা এখান থেকে পিভোটা মার্ক করার পরে আমরা এখান থেকে 61 থেকে 50 লেভেল পাচ্ছি, যেটা হচ্ছে সেল সাইডের খুবই গুড অপরচুনিটি। তো এখান থেকে যদি আমি পয়েন্টটা মার্ক করি, পয়েন্টটা হচ্ছে 2360727। যদি আরেকটু বিশ্লেষণ করি তাহলে আমরা এখান থেকে একটা রেঞ্জ দেখতে পাচ্ছি মার্কেট। এই রেঞ্জের মধ্যে যদি আমরা একটু রেজিস্ট্যান্সটা আর্ট করি এবং এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা যখন এদিকে ব্রেকআউট করবে দেন মার্কেটটা উপর দিকে চান্স অনেক বেশি। অলরেডি ব্রেকআউট প্রায় করতেছে। তো মার্কেটটা এখান থেকে একটু রিসেট দেওয়ার পরেই মার্কেটটা এই পর্যন্ত যাওয়ার সম্ভাবনা চান্সটা অনেক বেশি। তো আমরা এখানে ওয়েট করব যে আর যদি মার্কেটটা নিচ দিকে ব্রেকআউট করে তাহলে আমরা এখান থেকে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এই সাপোর্ট পর্যন্ত আসার চান্স অনেক বেশি। তো আমরা এখান থেকে সেল পজিশনটা পাচ্ছি হচ্ছে উপরে। তো এই পজিশনটা হচ্ছে একটা বেস্ট সেল পজিশনের মধ্যে একটা। যদি এখানে যায় মার্কেটটা তাহলে এখান থেকে আপনারা কনফার্মেশন দেখে অবশ্যই সেল পজিশন ট্রিগার করতে পারেন।